বর্তমান সময়ে সবচেয়ে বেশি হাইপ ক্রিয়েট করা ফোনগুলোর মধ্যে অন্যতম একটি ফোন হলো Realme 12 Pro Plus। ফোনটিতে আকর্ষণীয় ডিজাইনের পাশাপাশি স্পেসিফিকেশনে কি থাকছে তাই জানাবো আজকের ভিডিওতে। তাহলে চলুন দেরি না করে শুরু করি মূল ভিডিওটি। প্রথমেই কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটির থিকনেস হলো 8.8 মিলিমিটার, খুব বেশি পাতলা বা মোটা বলা যাচ্ছে না। ওজন মাত্র 196 গ্রাম। রয়েছে IP65 এর রেটিং। ব্যাক সাইডে কিছুটা কার্ভ, ব্যাক সাইডে ইউজ করা হয়েছে ভেগান লেদার। মাঝ বরাবর দেওয়া হয়েছে চেইনের মতো একটি ডিজাইন, যা হয়তো প্লাস্টিকের তৈরি। ক্যামেরা মডেলটিও বেশ বড়সড় এবং ঘড়ির মতো দেখতে। ফোনটির বডি ফ্রেম প্লাস্টিকের তৈরি। ফ্রন্টে রয়েছে 5 হোল কাটআউট কার্ভ ডিসপ্লে। ফোনটিতে প্রয়োজনীয় সব পোর্টস এন্ড বাটনস রয়েছে স্টেরিও স্পিকার্স, তবে নেই কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। এতে ডিসপ্লে হিসেবে রয়েছে 6.7 ইঞ্চিজের অ্যামোলেড কার্ভ ডিসপ্লে, যেটা 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। সাথে রয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট, রয়েছে 394 পিপিআই ডেনসিটি, সাথে 950 নিটসের পিক ব্রাইটনেস। ফোনটির ব্যাক সাইডে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মধ্যে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, যেটাতে রয়েছে ওআইএস সাপোর্ট। সাথে রয়েছে একটি 64 মেগাপিক্সেলের পেরিস্কোপ জুম লেন্স, যেটাতে রয়েছে 3x অপটিক্যাল জুম, এবং সর্বশেষ থাকছে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। ব্যাক ক্যামেরা দিয়ে 4K পর্যন্ত 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, সেই সাথে ভালো মানের ছবিও তুলতে পারবেন। ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা দিয়ে ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, সেই সাথে ভালো মানের ছবিও তুলতে পারবেন। পারফরমেন্সের জন্য ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7s Gen 2, সাথে 4 ন্যানোমিটার আর্কিটেক্ট বিল্ড। এটি একটি মিড বাজেটের প্রসেসর, যদিও এই দামে এখন 8 সিরিজের প্রসেসর পাওয়া যাচ্ছে। ফোনটিতে মাল্টিটাস্কিং ভালোই করতে পারবেন, গেমিং মোটামুটি ভালো করতে পারবেন। পাবজি অথবা ফ্রি ফায়ারের মতো ভারী গেমগুলো হায়ার সেটিংসে স্মুথলি খেলতে পারবেন, তেমন কোনো একটা হিটিং জনিত সমস্যা দেখা যায়নি। ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন Android 14, আপগ্রেড করতে পারবেন Android 17 পর্যন্ত। ব্যাকএন্ডে থাকছে Realme UI 5.0। সিকিউরিটির জন্য থাকছে ইন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি বেশ দ্রুত এবং অ্যাকুরেটলি কাজ করে, তবে কিছুটা নিচের দিকে মনে হচ্ছে। ব্যাটারি ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারির সাথে রয়েছে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যার মাধ্যমে কোম্পানির ক্লেম অনুযায়ী মাত্র 19 মিনিটে 50% পর্যন্ত চার্জ করে নিতে পারবেন। এখন এই ফোনটি কাদের জন্য? যারা কিনা গেমিং এর পাশাপাশি ভালো ক্যামেরা পেতে চান, তারা চাইলে বাজেট অনুযায়ী এই ফোনটি কিনতে পারেন। তাছাড়া ডিজাইনের দিক থেকেও ফোনটি বেশ আকর্ষণীয় লাগছে। অনেকের কাছে হয়তো আবার ভালো নাও লাগতে পারে। এই মুহূর্তে দাম একটু বেশি মনে হলেও সময়ের সাথে কমে আসবে আশা করছি। তো এই ছিল এখন পর্যন্ত Realme 12 Pro Plus। ফোনটির বর্তমানে 8/256 ভেরিয়েন্টটি 47,000 টাকার আশেপাশেই পাওয়া যাচ্ছে বাংলাদেশের মার্কেটে, তবে কিছুদিন অপেক্ষা করেন, দাম আরও কমবে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।